আমার আজকের রেসিপি প্রন আলু কারি। চিংড়ি মাছ দিয়ে আলুর একটা মাখা মাখা তরকারি, দারুণ স্বাদের। গরম ভাতে এই চিংড়ি আলু কারি হলে আর কিচ্ছু লাগবে না। অতি সুস্বাদু, দারুণ উপাদেয় এই চিংড়ি আলু কারি। ফাইনাল লুকটা ঠিক এই রকম ছিল। দুপুরের খাওয়া আমাদের জমে গিয়েছিল এই চিংড়ি আলুর কারিতে। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। একটা বড় আলু ডুমো করে কেটে নিলাম। একটা টমেটো কেটে নিলাম কুচি করে। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 4টে গোটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির আদা, একটা 10 থেকে 12 কোয়া রসুন বাটা, ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি আর 1/2 চামচ জিরে বাটা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর এলাচ, দারচিনি ফোড়ন দিলে ফোড়নের গন্ধটা খুব ভালো হয়। তেল গরম করে আলুটা আগে ভেজে নিলাম। আলুটা সোনালি করে ভেজে নিলাম। আলু ভাজা করার পর এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ খুব কড়া করে কিন্তু ভাজতে নেই, স্বাদ অনেকটা নষ্ট হয়। তাহলে নুন হলুদ মাখানো ছিল, সামান্য একটু সাঁতলে নিলাম। তাহলে আলু ভাজা রাখা আছে, ভেজে তুলে নিয়েছি। আর চিংড়িটাও নুন হলুদ মাখিয়ে, এর মধ্যে কিন্তু সামান্য নুন দিয়েছি। চিংড়িটাও সাঁতলে তুলে নিলাম। এবার ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর কুচনো পেঁয়াজ আর 1/2 চামচ জিরে বাটা, এটা হচ্ছে গিয়ে প্রথমে দিয়ে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, কুচনো পেঁয়াজ, 1/2 চামচ জিরে বাটা। মশলাটা যেই ভাজা হয়ে গেল, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। নুনটা নিজেদের পছন্দ মতো নেবেন, আমরা একটু কম খাই নুন। 1 চামচ রসুন বাটা, ওই যে 10 থেকে 12 কোয়া রসুন ছিল ওটা বেটে নিয়েছি। আর 1 ইঞ্চির আদাটা বেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লঙ্কা, হলুদ, নুন একসাথে ভেজে নিলাম। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, 1/2 চামচ জিরে বাটার সাথে। মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম, কারণ যে কোনো রান্নার মশলা ভাজার উপরে টেস্ট অনেকখানি নির্ভর করে। সমস্ত মশলা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচনো ছিল সেটা দিয়ে দিলাম, আর 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা বেটেও দিতে পারে, তবে ঝালটা একটু বেশি হবে বলে আমি গোটা দিয়েছি। কারণ লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। ঝাল চাইলে 4টে গোটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন।
কাঁচা লঙ্কার গন্ধ চিংড়ি মাছের যে কোনো তরকারিতে দারুণ মানায়। টমেটো কাঁচা লঙ্কা মশলার সাথে ভেজে নিলাম। এখন চিংড়ি আর আলু আমার ভাজা আছে আগে থেকেই। চিংড়ি আর আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে চিংড়ি আলু ভাজাটা একসাথে কষিয়ে নিলাম, কারণ হাফ ভাজা আছে, আর একটু সেদ্ধ করে নিলেই কিন্তু কারি রেডি হয়ে যাবে। আমি সবসময় গরম জল, 1 মগ গরম জল পাশে করে রাখি, যে কোনো তরকারি করলেই। হাফ মগ জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মশলার সাথে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। চাপা দেওয়ার পর এই রকম দেখতে হয়েছিল। একদম শেষে হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা কেনা গরম মশলা ছিল, আমি আর আলাদা করে বেটে নিইনি শিলে। গরম মশলা, শাহি গরম মশলা হাফ চামচ দিয়েছিলাম একদম শেষে। প্রন আলু কারি আমার রেডি। এই রকম দেখতে হয়েছিল। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।